গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে যেহেতু রথ, তাই ভাবলাম যে একটু সকাল থেকে ব্লগ করা যাক। সেরকমভাবে কোনোদিন এরকম মর্নিং রুটিন শেয়ার করিনি, তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। আর আমাদের তরফ থেকে তোমাদেরকে রথের অনেক অনেক শুভেচ্ছা। এখানে জগন্নাথ টেম্পল আছে, ওখানে কেউ কেউ যায়। আর বাঙালি দোকানগুলোতে রথ বিক্রি হয়। আমরাও প্রতি বছর আমাদের ঘরের ঠাকুরকে পুজো করি আর প্রসাদ দিই, এটাই আর কি। সেরকম ভাবে কিছু করি না। তো আজকে এখন অলরেডি আমার সকালবেলায় উঠে সব মোটামুটি সকালবেলার কাজ হয়ে গেছে। এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি, আর ও এখানে বিছানা তুলবে বলে রেডি হচ্ছে। বিছানা তুলে নেবে, আর কেন কি ওর অফিস আছে, তাই জন্যে আমাকে লাঞ্চও বানাতে হবে, ব্রেকফাস্টও বানাতে হবে। তাই তাড়াতাড়ি করে সেই সব কাজগুলো করে নিই। তো এখানে আমাদের ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে, যেটা হচ্ছে সাবুদানার খিচুড়ি। গুড মর্নিং। সো এখন জুহি অলরেডি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছে, দুজনে মিলে বসবো এখন ব্রেকফাস্ট করতে। আর আনফর্চুনেটলি আজকের ব্লগটা জুহিকে একাকেই করতে হবে, কেন কি আমি একটু পরে অফিস বেরিয়ে যাব। আর আমাদের তরফ থেকে তোমাদের সবাইকে শুভ রথযাত্রা। আর যাই হোক, এখন তো আর সেরকম বেশি সময় নেই, তাই চট করে ব্রেকফাস্টটা করি। আজকের ব্লগেতে আমি একটু কমই থাকবো, রাতে ফিরে এসে তারপর আবার দেখা হবে। এখন অলরেডি আবার আজকে যেহেতু সানডে, কিছু কিছু জামা কাপড় কাচার এইসব ব্যাপার থাকে, সেই সব অলরেডি বসিয়ে দিয়েছি আমি। জুহি ওখানে লাঞ্চ বানাচ্ছে, তো এখন ও একটু লাঞ্চটাকে পজ করে দুজনে আমরা ব্রেকফাস্ট করব। দেন আমি রেডি হয়ে আমাকে বেরোতে হবে অফিসে। ব্রেকফাস্ট করার আগে একবার দেখিয়ে দিই যে জুহি এখানে কি বানাচ্ছে লাঞ্চের জন্য। তো লাঞ্চে এখানে আজকে বানাচ্ছি আলুর দম আর লুচি। আলুর দম অলরেডি হয়ে গেছে, আর লুচির জন্য আটা মেখে রেখেছি, বানাবো একটু পরে। লাঞ্চ এখানে আমার বানানো অলরেডি কমপ্লিট। এখানে আলুর দম রেডি হয়ে গেছে। তো লাঞ্চ এখানে প্যাক করা হয়ে গেছে। তো সকালবেলার কাজ মোটামুটি কমপ্লিট এখনো পর্যন্ত। আরও কয়েকটা কাজ আছে যেগুলো করার আছে, সেগুলো ধীরে ধীরে করব, আগেও বেরিয়ে যাক। ছাতা বাইরে তো মেঘ করেছে। আজকের ব্লগেতে জুহি থাকবে, ও পুরোটা দেখাবে কি করছে না করছে আজকে রথের স্পেশাল। সো আমি এখন বেরিয়ে যাই, আবার রাতে এসে দেখা হবে। টাটা। তো ও তো বেরিয়ে গেল, এখন আমি তাড়াতাড়ি আমার কাজগুলো করে ফেলি। অনেক কাজ জমেছে, যেমন রান্নাঘরটা আগে পরিষ্কার করতে হবে। আর সকাল সকাল আজকে বিগ বাস্কেট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো এসে গেছে, কিন্তু এখনও সেই ঠিক করে গোছানো হয়নি, সেগুলো করতে হবে। আর জামা কাপড় সকালবেলায় কাচা হয়েছে, সেগুলো মেলবো, কিন্তু বাইরে এতটা মেঘলা করেছে, বুঝতে পারছি না কখন বৃষ্টি আসবে। আজকে আমি বিগ বাস্কেট থেকে এই জিনিসগুলো অর্ডার করেছিলাম, সকাল সকাল ওরা ডেলিভার করেছে, কিন্তু
এই যে স্প্রিং অনিয়নটার অবস্থা দেখে এত খারাপ লাগছে। আর আমি তখন সকাল সকাল সকালবেলায় আর কি আমার দেখা হয়নি যে স্প্রিং অনিয়নটার অবস্থা এটাই, নাহলে আমি তখনই রিটার্ন করে দিতাম। কালকে আমি গেছিলাম ফুল কিনতে বিকেলবেলায়, তখন দেখলাম খুব ফ্রেশ স্প্রিং অনিয়ন ওখানে বিক্রি হচ্ছিল, কিন্তু আমি ভাবলাম কি আমি অলরেডি তখন প্লেস করে দিয়েছি অর্ডার, তো তাই জন্য আমি আর নিইনি। ওটা নিলেই ভালো হতো, এটাতে এত অবস্থা খারাপ। আমি স্নান টান করে চলে এসেছি, এবার চলো ঝটপট পুজোটা করে নিই, অনেকটাই দেরি হয়ে গেছে। তো প্রত্যেক বছরই আমি কিছু না কিছু রথের দিন বানাই, স্পেশালি খাজা। তো এবছর আমার সেরকমভাবে টাইম হয়নি, আর যেহেতু আজকে সৈকতেরও ছুটি ছিল না, ওর অফিস আছে, তো লাঞ্চ ব্রেকফাস্ট সমস্ত কিছু বানানো ছিল, তাই আর আমি রিস্ক নিইনি, তাই অনলাইন থেকেই খাজা অর্ডার করেছিলাম। তো অলরেডি এসে গেছে, তো চলো চটপট পুজোটা করে নিই। পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি লাঞ্চ করে নেবো ফটাফট, অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। তো এখন বেজে গেছে 5টা, আর ভাবলাম যে বাইরে এসে একটু বসি, এতক্ষণ ধরে একটু রেস্ট নিচ্ছিলাম, তো ভাবলাম ওয়েদারটা ভালোই আছে, মেঘলা মেঘলা, আর এই সময়টা না একটা ঠান্ডা একটা ঝোড়ো হাওয়া দেয়, যেটা এত ভালো লাগে, মানে অনেক রিল্যাক্সিং। আর আমি এখানে খাচ্ছি মুসাম্বি আর আমার ইভিনিং ড্রিঙ্ক। আর গাছগুলোতে একটু জল দিতে হবে, গাছগুলো না শুকিয়ে গেছে। আর স্পাইডার প্লান্টে না নতুন হচ্ছে যে এই যে বেবি প্লান্টগুলো আসছে, এখান থেকে ফুল বেরোয় সাদা সাদা, তারপর এখান থেকে ছোট ছোট প্লান্টগুলো হয়, যেগুলো আবার কেটে যদি তোমরা লাগাও অন্য পটে, তাহলে নতুন প্লান্ট ওখান থেকে গ্রো করবে। তো অনেকক্ষণ হয়ে গেছে, ব্লগ করা হয়নি সেরকমভাবে, কেন কি বিকেলের পর থেকে আর ভালো লাগছিল না, আর আমি একটা মুভি দেখছিলাম, তো সেইটা দেখতে দেখতে ডিনারও করে নিয়েছি। আর আমি একটু তাড়াতাড়ি ডিনার করি, আর এখানে একজন অলরেডি এসে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছে, এখন ওর জন্য ডিনার বানিয়ে দিয়েছি, এবার খেতে বসবে। সো আপাতত এটাই আপডেট। আমি এসে গেছি মানে এটাই যে এসছি আধ ঘন্টা হলো, মানে এসে ফ্রেশ হলাম, সব কিছু করলাম, আর এসেই তো সঙ্গে সঙ্গে সব হয় না, তো এসে একটু ওর সাথে কথা বলছিলাম, তারপরে আজকে সারাদিনে কিরম পুজো করেছে না করেছে, মানে কিরম সাজিয়েছে সেইগুলো সব দেখছিলাম। খুব ভালোই সাজিয়েছে, অলরেডি আমাকে ফটো পাঠিয়েছিল, যখন অফিসে ছিলাম তখন হোয়াটসঅ্যাপে আমাকে ফটো পাঠিয়েছিল যে এরকম হয়েছে ওরকম। তো যাই আসলে আমি ফটো তোলার কথা ভুলেই গেছি, লাস্টে মনে পড়লো যে না ফটো তুলতে হবে, তাই বাজে হচ্ছে 11:15, আর আমি ডিনারটা করে নিই। এখন ডিনার বলতে আমি খাবো হচ্ছে ছিলা, আর কেন কি ডিনার একটু লাইটই করি আমরা, তো খেয়ে তারপর তাড়াতাড়ি শুতে হবে, কেন কি আবার কালকে সকালে অফিস মানডে। সো ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না আমি এখানে, তো আজকের পুরো ব্লগটাও একাই করলো। যাই হোক, পুরো রথের এই ব্লগ কীরকম লাগলো, এই ভিডিওটা কীরকম লাগলো সেটা আমাদেরকে জানিও তোমরা
কমেন্টসে। তার 200 হলে আমাদের 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, যেটা প্রথম মাইলস্টোন। তো এটাই রিকোয়েস্ট করব, যদি ভিডিও যেখান থেকে তোমরা দেখছো যদি ভালো লাগে তাহলে হচ্ছে যে সাবস্ক্রাইব করো আর তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, যাতে তাড়াতাড়ি আমরা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি। যাই হোক, বেশি দূর আর এগোচ্ছি না, এখানেই আমি আজকের এই ব্লগ আর আজকের এই ভিডিওটা আমি শেষ করছি। দেখা হবে আবার নতুন আর একটা ব্লগে, নতুন আর একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।